আসসালামু আলাইকুম। ১ বছর মেয়াদী বিএড কোর্সের একেবারে শেষ প্রান্তে এসে চূড়ান্ত পাঠদান অনুশীলন দেখাতে হয়। অর্থাৎ এক্সটার্নাল এক্সামিনারের সামনে একটি পাঠ উপস্থাপন করতে হয়। এটাকে পাঠদান অনুশীলন বলা হয়ে থাকে। এই অনুশীলনী ক্লাসের মদ কি মূল্যায়নটা কিভাবে হয়? অর্থাৎ এক্সটার্নাল এক্সামিনার কোন পয়েন্ট অ্যাকচুয়ালি দেখেন এবং কিভাবে তিনি মূল্যায়ন করেন এবং এ প্লাস পাওয়ার জন্য আমরা ৩ টি বিষয়কে ফোকাস করতে চাচ্ছি। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি বলতে চাচ্ছি যে ৩ টি টিপস বা ৩ টি কৌশল অবলম্বন করলে আপনি সেখানে ভালো পারফর্ম করতে পারবেন। প্রথমত হচ্ছে পাঠ পরিকল্পনা যেটি আপনি তৈরি করবেন, সেই পাঠ পরিকল্পনাটি সুন্দরভাবে গোছানো থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পাঠ উপকরণ অর্থাৎ টিচিং এইডস আমাদের তৈরি করতে হবে। সেই পাঠ পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ রেখে পাঠ পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে একটি পাঠ উপকরণ বা শিক্ষা উপকরণ তৈরি করতে হবে। এরপরে হচ্ছে এই যে নিজস্ব যোগ্যতা এবং পারফরম্যান্স দিয়ে পাঠটি উপস্থাপন করা। এক্ষেত্রে আমরা যদি ধরি যে ৫০ নম্বরকে যদি আমরা ভাগ করি যে পাঠ পরিকল্পনা, পাঠ উপকরণ, ক্লাস পরিচালনা এই সবগুলোকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে কোন ভাগে কত মার্কস দেয়া যেতে পারে এবং একজন পরীক্ষক অ্যাকচুয়ালি কি বিষয়ের উপরে কি বিষয়কে কেন্দ্র করে মূল্যায়ন করেন। অর্থাৎ একজন শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থী যদি ভালো করতে চায় তাহলে তাকে এই বিষয়গুলো খেয়াল রাখলেই হবে। তো এই বিষয়ে আপনারা ৩ টি ভিডিও পাবেন এই ইয়েতে এই অ্যা আমার এই ভিডিওর পাশাপাশি আরো ৩ টি ভিডিও আপনাকে দেখতে হবে। সেটি হচ্ছে যে পাঠ পরিকল্পনা আপনি কিভাবে তৈরি করবেন এর উপরে একটি ক্লাস আছে। আরেকটি ক্লাস হচ্ছে পাঠ ঘোষণা আপনি কিভাবে করবেন। শিক্ষা উপকরণ কিন্তু বা পাঠ উপকরণ শুধুমাত্র বোর্ডে টানিয়ে দেওয়ার নাম না। এটা হচ্ছে পাঠ ঘোষণা করে বোর্ডে লিখে তারপরে সেটি মানে ঠিকঠাক মতো ওটা উপস্থাপন করতে হবে শিক্ষার্থীদের সামনে। এটা একটি টেকনিক্যাল বা কৌশলী কাজ। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি কিভাবে মৌখিক পরীক্ষায় আপনি ভাইবা ফেস করবেন কিভাবে? বিএড কোর্সের শেষে যে ভাইবা পরীক্ষা হয় বা মৌখিক পরীক্ষা হয় সেখানে অ্যাকচুয়ালি কি জানতে চায়? এই ৩ টি ভিডিও দেখবেন পাশাপাশি এটিও দেখবেন। আশা করি আপনার কাছে ভালো হবে। তো চলুন আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে লিখিত পরীক্ষা। আপনারা দেখতে পাচ্ছেন যে লিখিত পাঠ পরিকল্পনা অর্থাৎ পাঠ পরিকল্পনা লিখিত থাকতে হবে। লিখিত পাঠ পরিকল্পনা আপনি ৩ কপি নিয়ে যাবেন। ১ কপি হচ্ছে আপনার কাছে থাকবে। আর ২ কপি একজন বহির্পরীক্ষক অর্থাৎ এক্সটার্নাল এক্সামিনার এবং ইন্টার্নাল এক্সামিনার এই ৩ জনের জন্য ৩ টি আপনার নিজের জন্য এবং ২ জন এক্সামিনারের জন্য ২ টি করবেন। অর্থাৎ মোট ৩ টি লেসন প্ল্যান লাগবে আপনার। এরপরে হচ্ছে পাঠ ঘোষণা ও বোর্ডের ব্যবহার। পাঠ ঘোষণা একটি খুবই কৌশলী কাজ এবং এটি টেকনিক্যাল কাজ। এটি পাঠ ঘোষণা মানে এটা না যে আপনি শুধু বলবেন যে, "আমি আজকে এই বিষয়ে পড়াবো।" এটা বললে হবে না। কিভাবে পাঠ ঘোষণা করবেন এর উপর একটি ভিডিও আছে সেটি আপনাকে দেখতে হবে। আর এরপরে হচ্ছে শিক্ষা উপকরণের ব্যবহার অর্থাৎ সঠিক সময়ে, সঠিক পদ্ধতিতে আপনি সঠিক উপকরণ ব্যবহার করলেন কিনা, এটি কিন্তু খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা হয় এবং এইজন্য যদি আপনি ৫ নম্বর বরাদ্দ রাখা হয় তাহলে হয়তোবা আপনি ৫ এ ৫ পাবেন বা ৫ এ ৪ পাবেন বা ৫ এ ৩ পাবেন, আবার 0 ও পেতে পারেন আপনি। কণ্ঠস্বর ও উপস্থাপন অর্থাৎ আপনার কণ্ঠস্বর শ্রেণী উপযোগী কিনা, স্পষ্টভাবে বলেছেন কিনা, আঞ্চলিক উচ্চারণ ছিল কিনা, এই সকল বিষয় দেখা হয়। এরপরে পাঠ সংক্রান্ত বিষয় জ্ঞান। আপনি গভীর আলোচনা করছেন কিনা, শিক্ষার্থীদেরকে আপনি ঠিকভাবে পড়ছেন কিনা। অবশ্য এই বিষয়টি লেসন প্ল্যানের মধ্যে লিখা থাকে। কাজেই এই যদি খুব সংক্ষিপ্ত সময়েও শেষ করতে বলে আপনাকে, তবুও কিন্তু একজন এক্সামিনার চাইলে লেসন প্ল্যান দেখে বুঝতে পারে যে আপনি আসলে এই বিষয়ের সঠিক জ্ঞান রাখেন কিনা। পদ্ধতি ও কৌশলের প্রয়োগ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। প্রশ্নকরণ এবং শিক্ষার্থীর সাড়া। অনেকেই এই প্রদর্শনী ক্লাসে ঠিকমতো প্রশ্ন করতে পারেন না এবং শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করতে পারে না। এই বিষয়টা এক্সটার্নাল এক্সামিনার খুব ভালোভাবে খেয়াল করেন। আচ্ছা এরপরে শিখন ফল অর্জন করতে পারলেন কিনা? তার লেসন প্ল্যান দেখে যেমন বোঝা যাবে, আবার আপনি ১০ মিনিটে কতটা ক্লাস নিচ্ছেন, কিভাবে ক্লাস নিচ্ছেন, যদি আপনাকে ১০ মিনিটও দেয়, ৪০ মিনিট বা ৫০ মিনিটের ক্লাস যদি আপনাকে ১০ মিনিটে কনসাইজ করতেও বলে, তবুও দেখা যাবে যে আপনি শিক্ষণ ফল অর্জন করতে পারলেন কিনা সেটা এক্সটার্নাল এক্সামিনার খুব ভালোভাবেই টের পাবেন। সবশেষে মূল্যায়ন করতে পারছেন কিনা, বাড়ির কাজ আপনি দিতে পারলেন কিনা, পাঠের সমাপ্তি ঘোষণা করতে পারলেন কিনা। তাহলে আমি মোটামুটি বলতে পারি যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টি ইন্ডিকেটরস বা সূচকের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি আপনাকে মূল্যায়ন করা হবে। কাজে আপনি যদি এই পাঠ উ অ্যা প্র এই যে
পাঠদান অনুশীলন ক্লাসের জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে আপনিও মোটামুটি এই কয়টি ইন্ডিকেটরস বা সূচকের উপর ভিত্তি করেই আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। তাহলে এই ভিডিওর সাথে আপনারা আরো যে ৩ টি ভিডিও দেখবেন সেগুলো হচ্ছে পাঠ পরিকল্পনা সংক্রান্ত। এটি হচ্ছে পাঠ ঘোষণা। অর্থাৎ এই পাঠ ঘোষণা সংক্রান্ত এই ভিডিওটি আপনারা দেখবেন এবং এটি হচ্ছে টিচিং প্র্যাকটিস এবং ভাইভা এক্সামের উপরে একটি সংক্ষিপ্ত ভিডিও, এটিও আপনারা দেখবেন। এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত আলোচনা। আপনারা যদি প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আশা করি ভালো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।